সম্মানিত হাজিরিন, আজ পবিত্র জুমার দিন সারা বাংলাদেশে খতিব সাহেবগণ মিম্বরে বসছেন। আপনারা জানেন আমাদের বাংলাদেশে একটি বর্তমানে অরাজকতা চলতেছে। এক ভারতীয় আগ্রাসন এবং এক সন্ত্রাসী সংগঠন যার নাম হলো ইসকন। এই ইসকনকে ঘিরে আমাদের বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা বলে? তো এই সম্পর্কে আমরা চেষ্টা করি আপনাদেরকে একটু সতর্ক করার জন্য, একটু বুঝ দেওয়ার জন্য। এটা আমাদের কারো ব্যক্তিগত বিষয় নয়, কি বলেন? এটা আমাদের কারো ব্যক্তিগত বিষয়। আচ্ছা, এই দেশ কাদের বলেন? আমাদের। বলেন, এই দেশ কাদের? আমাদের। এদেশে আমরা বাস করি। এদেশের শান্তি শৃঙ্খলা, এদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করা, এটা কাদের দায়িত্ব বলেন? আমাদের দায়িত্ব। কাদের দায়িত্ব বলেন? আমাদের দায়িত্ব। এদেশে বহু দল আছে, বহু মত আছে, বহু ধর্মের লোকের আছে না নাই? যার যার ধর্ম অনুযায়ী, যার যার মত অনুযায়ী সে চলবে, কোনো বাধা নিষেধ নাই, কি বলেন? আছে। ইতিপূর্বে আমাদের বাংলাদেশ প্রায় ৫-৫০ বছর পর্যন্ত, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বাংলাদেশে বিভিন্ন ধর্ম অবলম্বীরা বাস করতেছে না, বলেন? করতেছে কিনা? বা আমরা যারা যে এলাকায় বাস করি, আমাদের আশেপাশে বহু বিধর্মীরা বাস করে, অন্য অন্য ধর্ম অবলম্বীরা বাস করে। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ সনাতন ধর্মের লোক, আছে না নাই? তা আমরা কোনোদিন আমাদের এ দেশের তৌহিদি জনতা ইচ্ছাকৃতভাবে তাদের বাড়ি ঘরে কেউ কোনোদিন হামলা করেছে বলেন? করেছে? হামলা করে নাই, তাদেরকে জ্বালাতন করে নাই। তারা নির্দ্বিধায় আমাদের দেশে বাস করতেছে। তাদের যখন ধর্মীয় অনুষ্ঠান আসে, পূজা আসে, আমাদের দেশের যখন যেই সরকার থাকে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতেছে কি করে না বলেন? করতেছে কি করে না? আমাদের সেই নারায়ণগঞ্জের নাঙ্গলবন একটা এলাকা, যেখানে হিন্দুরা স্নান করে, এই হিন্দুদের স্নান করার জন্য গাটলা নির্মাণের জন্য 200 কোটি টাকা এই সরকারের তরফ থেকে বাজেট করা হয়েছে। কয়শো কোটি টাকা বলেন? 200 কোটি টাকা শুধু তারা গোসল করবে। রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য 200 কোটি টাকা বাজেট করা হয়েছে। কেন? তারা এই দেশের জনগণ, তারা ট্যাক্স দেয়, তারা আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করে সরকারকে ট্যাক্স দেয়। এই জন্য সরকারের দায়িত্ব যে প্রত্যেক ধর্ম অবলম্বীদেরকে সহযোগিতা করা, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা। এটাকে অস্বীকার করার কোনো অবকাশ নাই, কি বলেন? আছে। আচ্ছা, ইতিপূর্বে বাংলাদেশে বহু আন্দোলন হয়েছে। যে যে দল করে, ওই দলের পক্ষ থেকে আন্দোলন হয়, বা ইসলামিক দলের আন্দোলন করে, বা ইসলামিক দলের উপরে নিপীড়ন নির্যাতন ইতিপূর্বে হয়েছে কি হয় নাই বলেন? হয়েছে কি হয় নাই? তা আমাদের মুসলমানদের মধ্য থেকে অনেক দলের লোকেরা আন্দোলন করছে। অনেক সময় তাদের নেতাদেরকে গ্রেফতার করা হয়, অনেক সময় তাদের নেতাদেরকে জেলে নেওয়া হয়। আচ্ছা বলেন তো, তাদেরকে জেলে নেওয়ার পর এরকম উশৃঙ্খল কোন দল আপনারা পাইছেন যে আদালত প্রাঙ্গণে এরকম ভাবে জিদের বশীভূত হইয়া আইনজীবীকে হত্যা করে ফেলছে? এরকম কোন দল আমাদের দেশ আপনারা পাইছেন মুসলমানদের মধ্য থেকে? পাইছেন? পাইছেন? কিন্তু দেখেন আপনারা, এই যে ইসকন, যেটা সম্পূর্ণ সন্ত্রাসী সংগঠন, এদের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে, চিন্ময় নাম। এই নেতাকে গ্রেফতার করলো কেন? তাকে জেলে নেওয়া হলো কেন? তার সাঙ্গপাঙ্গরা আদালত প্রাঙ্গণে এক আইনজীবীকে গলা কেটে হত্যা করে ফেলছে। এবার একটু চিন্তা করেন, এবার সন্ত্রাসী দল কারা হলো? মুসলমানের না অন্য ধর্মের? জোরে বলেন, আওয়াজ করে বলেন। মুসলমানের দল সন্ত্রাসী সংগঠন না তাদের দল সন্ত্রাসী সংগঠন? তাহলে দেখেন, আমার দেশে বাস করে, আমার দেশের সরকারি সহযোগিতা নিয়ে
তারা আমার দেশের উপরে তারা এইভাবে বিভিন্নভাবে আক্রমণ করবে, আমাদের দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার ক্ষুণ্ণ করবে, আমার দেশের অন্য ধর্মাবলম্বীদের ইবাদতখানায় আক্রমণ করবে। আচ্ছা, এটা কি বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নিতে পারে? বলেন পারে? শুধু তাই নয়, ইতিপূর্বে 4-5 দিন আগে আপনারা জানেন ভারতের সেই আগরতলা না কোন এলাকায় আমাদের বাংলাদেশের যেই এম্বাসি আছে, এই এম্বাসি তারা ভাঙচুর করেছে। আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে তারা বিভিন্নভাবে পদদলিত করে, অগ্নিসংযোগ করে আমাদের বাংলাদেশের মান সম্মান তারা ক্ষুণ্ণ করেছে। ঠিক কিনা বলে? আচ্ছা, এই বাংলার মুসলমান, বাংলাদেশের পক্ষের লোকেরা এটা কোনোদিন মেনে নিতে পারে? বলেন পারে? পারে? আচ্ছা বলেন তো, এখন বাংলাদেশের মানুষ যদি ইচ্ছা করে যে আমরাও এ দেশে অন্য ধর্ম অবলম্বীরা আজকে ভারতের সেই ভারতীয় আগ্রাসন, ভারতীয় সেই সন্ত্রাসী সংগঠনের ব্যক্তিরা তারা যেইভাবে আমাদের বাংলাদেশে আক্রমণ করার জন্য তারা এরকম ভাবে করতেছে, উৎপাত করতেছে, আমাদের বাংলাদেশের লোকেরা যদি ইচ্ছা করে যে বাংলাদেশে অন্য ধর্ম অবলম্বীরা যারা বাস করে আমরা এই 10 মিনিটে তাদের উপরে হামলা করব, 10 মিনিটে তাদের এরকম ভাবে যেই সমস্ত ধর্মীয় উপাসনালয় আছে সেগুলোর উপরে হামলা করব, এটা কি অসম্ভব? বলেন অসম্ভব? বাংলাদেশে অন্য ধর্ম অবলম্বীদের উপাসনালয় এটাকে ভাঙচুর করতে বাংলাদেশের মুসলমানদের 10 মিনিটও সময় লাগবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেই উগ্রবাদী নই। কথা কোন ঠিক না বেঠিক? বাংলাদেশের মুসলমানেরা শান্ত, সৃষ্ট, নম্র, ভদ্র, যার জন্য এখনো তারা এরকম ভাবে বাংলাদেশের অন্য ধর্ম অবলম্বীদের উপরে তারা কি করে নাই? হামলা করে নাই। আপনারা জানেন গতকাল আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধর্মের নেতাদেরকে, বিভিন্ন দলের লোকদেরকে ডেকে তারা একটা পরামর্শ করেছে কিভাবে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, বা এই যে বর্তমানে যে একটা চলতেছে এটার কিভাবে দমানো যায়, এই ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ পরামর্শ করছে। হয়তো আমরা সামনে জানতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি বলতে চাই আমরা বাংলাদেশের মুসলমান শান্তির প্রিয় মুসলমান। কথা কোন ঠিক না বেঠিক? কেননা আমাদের ধর্মটাই হলো শান্তির ধর্ম। বলেন আমাদের ধর্ম কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানব জাতির সবচেয়ে শান্তি, মুক্তি, সফলতা, কামিয়াবি একমাত্র ধর্মই হলো ইসলাম। কথা কোন ঠিক না বেঠিক?